বাংলা ব্লকেডে আজও স্থবির ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রেলপথ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। কারওয়ান বাজারে মেট্রো রেলের প্রবেশপথে তালা কর্তৃপক্ষের, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা মানুষের। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। এই যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। এটার ফল না নিয়ে আমরা যাব না। অনেক আগে নেমে যেতে হয়েছে রিক্সা থেকে, তারপর হেঁটে যেতে হচ্ছে। গাড়ি নিয়ে মেট্রোতে গেলাম, সেখানেও প্রচুর জ্যাম। মেয়র হানি ফ্লাইওভার হেঁটে গুলিস্তান এসে নামছি, সেখান থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। 5 দিন না যেতে আবারও শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ারে বেগম জিয়া। হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল। রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার অভিযোগ। পুলিশে সব সুবিধা জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য। ডেইলি স্টারের এমন প্রতিবেদন। বিভেদ সৃষ্টির পাঁয়তারা, বলছেন পুলিশ কর্মকর্তারা। গত 15 বছরে বেড়েছে সদস্যদের সুযোগ সুবিধা।